প্রশাসন জবাব চাই, আমার ভাই মরে গেল, প্রশাসন জবাব চাই, জবাব চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আপনারা জানেন সিডিএস কারখানায় সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় আমাদের দুইজন শ্রমিক নিহত হওয়ার পরে তার পক্ষ ওই শ্রমিকের যোগ্য পাওনার অধিকার জায়গায় বিদায় চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের চিরাঞ্জনের সাধারণ সম্পাদক জনাব নূর হোসেন, ওনাকে সভাপতিত্ব করার জন্য এবং সূচনাবক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ডিপিএসএ গত 13 তারিখে যে দুর্ঘটনা নিহত দুজন আমাদের শ্রমিক ভাই, তাদের ক্ষতিপূরণের দাবিতে আমরা আজকে মানববন্ধনে আহ্বান করেছি। এখানে সকল সংগঠন উপস্থিত হয়েছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল সংগঠন থেকে আমরা আমাদের মতামত ব্যক্ত করব। আজকের এই সভা পরিচালনা করার জন্য আমি প্রিয় সাথে আহ্বান জানাচ্ছি আমাদের জাহিদুদ্দিন সাহেবকে এই সভাটা পরিচালনা করার জন্য আমি প্রিয় সাথে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয় ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ আলীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতিকারিত সাম্প্রতিক দ্বিতীয় শ্রেণীর দুর্ঘটনায় দুইজন শ্রমিক নিহতের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সমবেত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের ইস্তারদার জায়গাগুলোতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি গত 13 তারিখ ডিপিএস ইস্পাত কারখানায় দুর্ঘটনায় দুজন শ্রমিক নিহত হয়েছেন। আজকে বন্ধুরা, আমরা যতটুকু জানি শিপব্রেকিং সেক্টরে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে দেখা যায় শিপব্রেকিং সিস্টেম বন্ধ করে দিয়ে ওই ইয়ারে কি কি শক্তি আছে, কি কি অধিকার ধারা আছে এবং এটুকু কমিয়ে রাখা হয়। কিন্তু দুঃখের বিষয় এই ইস্পাত কারখানাগুলোতে বারবার দুর্ঘটনা আহত হলে এই ইস্পাত কারখানাগুলোকে ভালোভাবে তদন্ত করা হয় না এবং এখানে ইস্পাত কারখানার পরিচালক রাতের অন্ধকারে তারা বিকল্প ব্যবস্থা করে এবং সরকারি দপ্তরকে বিদেশ করে তারা এই সুবিধা নিচ্ছে। প্রিয় বন্ধু আমার, ইস্পাত কারখানায় ন্যূনতম মজুরি আমরা বাস্তবায়ন চাই। সুতরাং এই দুজন নিহত শ্রমিকের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং তাদের পরিবার চলার মতো ব্যবস্থা করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি এখন অনুরোধ করছি আমাদের সামনে বক্তব্য রাখার জন্য তরুণ বিপ্লবী শ্রমিক নেতা টিওসি কেন্দ্রীয় সংগঠন যারা ফৌজ করে শিশুকে যারা ফৌজ করে শিশু সংগ্রাম করে যাচ্ছি, আজও করছি, আগামীতে করব, ভবিষ্যতে করব। অর্থাৎ আমাদের শ্রমিক ভাই যে মাঝে যে নিহত হয়েছে দুজন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে কোম্পানির অবস্থা পরিচালনার কারণে আমাদের শ্রমিক মারা গেছে। এই দুইজনের মারার উদ্দেশ্য হয়েছে আমার কোম্পানির অবস্থার কারণে, যার কারণে কোম্পানির শাস্তির দাবি করছি
এবং আমাদের দুইজন শ্রমিক যে মারা গেছে তাদের পুনর্বাসনের জন্য, তাদের ক্ষতিপূরণের জন্য শ্রম আইনের যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনার দাবি কি? আমাদের দাবি হলো আমাদের যে শ্রমিকের ন্যায্য পাওনা, ন্যায্য শ্রম অধিকার দপ্তরের একটা আইন আছে, এই আইন অনুযায়ী আমাদের শ্রমিকের জন্য আমাদের এই ন্যায্য পাওনার পাই, এই দাবি আমি উত্থাপন করছি সরকারের কাছে। আমাদের আর না হতো আমাদের সবার সকল শ্রমিক নিয়ে গিয়া আমাদের ফ্যাক্টরি আমরা ফলো করবো, বন্ধ